হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। সবাই কেমন আছেন? তো আজকে আপনাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। তো সবাই দেখতে থাকুন। তো এই যে আমি আমার মাসের জন্য যা বাজার লাগে আমি সব আজকে বাজার করলাম, তো তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই যে এখানে আমি এখানে আছে রুই মাছ, একটু আগে দেখাইছি। এখানে রুই মাছ আছে, রূপচাঁদা মাছ আছে, এবং হচ্ছে বাটা মাছ আছে, তেলাপিয়া মাছ আছে, আর একটা মুরগি আছে। এটা হচ্ছে আমার মাছ এবং মুরগি। এটা হলে ইনশাল্লাহ চলে যাবে 3জন মানুষ, মেয়ে এবং হাজবেন্ড আর আমি। 3জন মানুষের 1 মাসে আর কতই লাগে। তো এই যে আলুগুলা সব ঢেলে আমি ঝাঁকায় তুলে নিলাম, এবং এখানে পেঁয়াজগুলোও সব ঝাঁকায় তুলে নিলাম। আর এটা হচ্ছে পাস্তা। তো সবাই বলবেন যে খোলা পাস্তা কেন? তো আমি খোলা পাস্তাটাই কিনি, আমার কাছে যেটা ভালো লাগে আমি ওটাই কিনি। তো এখানে আলু, পেঁয়াজ এবং পাস্তা, আর ওখানে হচ্ছে হলুদ গুঁড়া, একদম হচ্ছে রাঁধুনি পিওর হলুদ গুঁড়া এবং ধনে গুঁড়া। আর এখানে আমি 1 কেজি ডাল নিয়েছিলাম, সেই ডালগুলো ঢেলে নিলাম। আর এখানে কিছুটা ময়দা কিনেছি, কারণ আমার বাসায় আগে থেকে ময়দা ছিল, বাট আমি অল্প করেই কিনেছি। আর এখানে কিছুটা বেসন। তো মাসকাবাড়ি বাজার যা লাগে আমি প্রায় সব কিছু একসঙ্গে কিনে নিই। আর এই মশলাগুলো সব আমি একসাথে রাখলাম। আর মনে করেন কাঁচা বাজার আমি টুকটাকভাবে কিনে টিনে খাই, আর যা লাগে সব কিছু আমি পরে নিই। তো এই যে এখানে এগুলা আদা, আর ওখানে জিরা মশলার প্যাকেট রেখেছি। আর এখানে দেখেন কাঁচা মরিচ, এবং ভিতরে আছে হচ্ছে শুকনা মরিচ। আর আমি কাঁচা মরিচটা একবার 1 কেজি কিনেছি, কারণ আমি এগুলা বোটা ফেলাই, সুন্দর করে ডিপে প্রয়োজন করে রাখবো। তো এখানে একটা কপি নিয়েছি, আর হচ্ছে বরবটি, ধুন্দুল, যাই হোক কাঁচা বাজার অনেক কিছুই করেছি। আর এখানে আমি 2 কেজি হচ্ছে সয়াবিন তেল কিনেছি। আমার বাসায় আগে থেকে ছিল কিছুটা তেল, এই জন্য আমি 2 কেজি সয়াবিন তেল আর হচ্ছে 1/2 কেজি সরিষার তেল। তো এই যে দেখেন আমার মাসের বাজার। আরও বাট লাগে, সেগুলো আমি আস্তে আস্তে পরে কিনে নিব। তো এগুলো সব আমি এখন ফ্রিজে রেখে দিব। আর আমার ফ্রিজটা দেখেন একদমই ফাঁকা, কারণ মাসের শেষে বাজারটা করতেও কিছুটা সময় লাগে। এই জন্য আমি যা বাজার করি প্রায় সবসময় একসঙ্গে বাজার করার চেষ্টা করি, যাতে আমি একসঙ্গে সব কিছু নিয়ে আসতে পারি। তো এই যে নর্মালটাও একদম খালি। সবাই কি না কি ভাববেন, তো কিছু ভাবার মনে করার দরকার নাই। এই তো মনে করেন ফ্রিজটা এখনই খালি দেখলেন, আবার এখনই। তো আমার এই নর্মাল ফ্রিজেও আমি যা যা সবজি কিনেছি সব কিছু ফ্রিজে রেখে দিব। আর ওইদিকে মাছগুলা সবাই ভাবতেছেন যে কাটলাম না কেন, তো মাছগুলো আমি কালকে কেটে নিব। তো আমার এই হিজাবটা আপনাদের কেমন লাগে সবাই কমেন্টে জানাবেন। তো বাই বাই, আল্লাহ হাফেজ।